আমাদের চারিদিকে প্রতিনিয়ত এমন সব ঘটনা ঘটে চলেছে যে ভালো থাকাটা খুবই কঠিন হয়ে পড়েছে। তবে হাল ছাড়লে তো চলবে না, আর তাই মন ভালো রাখার জন্য আমি আজকে দারুণ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব বলে চলে এসেছি। আপনার আমার সকলের ভালো লাগার রেসিপি। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কুকিং বাই আবুল তাবুল। আমি সুদেশনা। আমাদের আজকের রেসিপি ইলিশ পাতুরি। ইলিশ পাতুরি বানানোর জন্য 5 পিস ইলিশ মাছ নিয়েছি। মাছের পিসগুলোর উপরে প্রথমে কিছুটা নুন ছড়িয়ে দিচ্ছি। এবার দিচ্ছি হলুদ গুঁড়ো। ইলিশ মাছ কিন্তু খুব রোগড়ে ধুতে যাবেন না, তাহলে তেলটা বেরিয়ে যাবে আর মাছের তখন টেস্ট পাবেন না। কিছুটা সর্ষের তেলও ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। নুন, হলুদ আর সর্ষের তেল ভালো করে মাছের পিসগুলোয় মাখিয়ে নিচ্ছি। এগুলো মাখানো হয়ে গেলে মিনিট 10 রেখে দেব। এবার একটা পেস্ট বানাবো। তার জন্য নিয়েছি 1 টেবিল স্পুন কালো সর্ষে, 1 টেবিল স্পুন হলুদ সর্ষে, 1 টেবিল স্পুন পোস্ত। এর সাথে 4টে কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিচ্ছি। ঝালটা আপনারা যে যেরকম খাবেন সেই মতো লঙ্কা অ্যাড করবেন। 1 টিস্পুন নুন দিলাম। এবার কিছুটা জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। জল কিন্তু খুব বেশি দেবেন না। কিছুটা নারকেল টুকরো করে রেখেছি। এই পেস্টটা বানানো হয়ে গেলে তারপর নারকেলের টুকরোগুলো অ্যাড করে দিচ্ছি। এখানে 1 টেবিল স্পুন মতো নারকেল টুকরো দিয়ে দিলাম। আমি এখানে নারকেল ছোট ছোট টুকরো করে দিয়েছি, আপনারা চাইলে কিন্তু এখানে নারকেল গ্রেট করেও দিতে পারেন। এর সাথে দিলাম 1/4 টিস্পুন চিনি আর 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, আর দিলাম কিছুটা জল। এবার খুব ভালো করে স্মুথ একটা পেস্ট বানিয়ে নিলাম। সর্ষে বাটা করলে আমি অলওয়েজ সর্ষে বাটাটা ছেঁকে নিই, কিন্তু এখানে যেহেতু পাতুরি হবে তাই এই টেক্সচারটাই সর্ষে বাটার দরকার। একটা কাঁচের পাত্রে সর্ষে বাটাটা ঢেলে নিচ্ছি। পেস্টে যেন কোনোভাবেই জলের পরিমাণটা বেশি না হয়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন ফ্যাটানো টক দই। খেয়াল রাখবেন টক দইটা যেন খুব বেশি মাত্রায় টক না হয়। দইটা সর্ষে বাটার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ছোটবেলার কথা মনে আছে, ইলিশ মাছ খেতে এত দারুণ লাগতো, কিন্তু গলায় কাঁটা বেঁধার ভয় পেতাম খুব। এবার এর মধ্যে বেশ কিছুটা সর্ষের তেল দিতে হবে। এই সর্ষের তেলটা কিন্তু মনের সুখে দিতে হবে যদি খুব ভালো ইলিশ পাতুরি খেতে চান। কৃপণতা করলে কিন্তু ইলিশ পাতুরি খেতে ভালো লাগবে না। এবার খুব ভালো করে পুরোটা আবারও মিশিয়ে নিচ্ছি। অনেকেই হয়তো ভাবছেন যে বাবা এত তেল, কিন্তু বিশ্বাস করুন কম তেলে পাতুরি একদম খেতে ভালো লাগে না। কলা পাতাগুলো চৌকো করে কেটে নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে একটা তাওয়ার উপর এইভাবে সেঁকে নিচ্ছি। যারা প্রথমবার পাতুরি বানাচ্ছেন তাদের জন্য বলছি, কলা পাতা এইভাবে ধুয়ে সেঁকে নিলে নরম হয়ে যাবে, আর তার ফলে ফোল্ড করতে খুব সুবিধা হবে, মাঝখান থেকে ভেঙে যাবে না। এবার এই সেঁকা কলা পাতার উপরে প্রথমে কিছুটা সর্ষে বাটা দিয়ে দিচ্ছি। সর্ষে বাটার উপর মাছটা রাখলাম। মাছের ওপরে আরো কিছুটা সর্ষে বাটা দিচ্ছি। ওপর থেকে অল্প একটু কাঁচা সর্ষের তেল আর একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার খুব সাবধানে কলা পাতাটা ফোল্ড করতে হবে। সেঁকে নেওয়ার ফলে কলা পাতাটা খুবই সফট হয়ে গেছে। চারদিক থেকে ভাঁজ করে এটা একদম একটা পার্সেলের মতো বানিয়ে নিচ্ছি। এবার একটা মোটা সুতো দিয়ে এটা ভালো করে বেঁধে দিচ্ছি, কোনোভাবেই যাতে এর ভেতরকার জিনিসটা বাইরে না আসতে পারে। আরও একটা ব্যাপার হলো যে সুতোটা কিন্তু কটনের নেবেন, নাইলন বা পলিথিন বা অন্য কিছুর নেবেন না, কারণ এই সুতো সমেতই কিন্তু রান্নাটা হবে। এটা আমি বললাম যারা প্রথমবার পাতুরিটা বানাচ্ছেন তাদের জন্য। ফার্স্ট পার্সেলটা রেডি হয়ে গেছে। ঠিক একই পদ্ধতিতে বাকিগুলোও বানিয়ে নিচ্ছি। এই সুযোগে আমার কথাটা বলে ফেলি, ভিডিও দেখে ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর যারা এখনো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন যাতে যে কোনো নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। মাছগুলো সব রেডি হয়ে গেছে। এবার একটা তাওয়া গরম করে তার মধ্যে 1 টেবিল স্পুন সর্ষের তেল গরম করে নিচ্ছি প্রথমে, পরে দরকার হলে আরও কিছুটা তেল অ্যাড করব।
তেল গরম হয়ে গেছে, এবার এক এক করে পার্সেলগুলো এইভাবে সাজিয়ে দিলাম। খেয়াল করেছেন নিশ্চয়ই, কলাপাতার ভাঁজ যেখানটায় রয়েছে সেই দিকটা কিন্তু আমি প্রথমে ওপরে রেখেছি। এবার ঢাকা দিয়ে প্রথম 5 মিনিট একটা দিক করে নিচ্ছি। 5 মিনিট হয়ে গেছে, এবার ঢাকা খুলে এগুলো উল্টে দিচ্ছি। দেখুন এগুলো খানিকটা ফুলে গেছে আর কলাপাতার কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে, তার মানে এই সাইডটা হয়ে গেছে। আমি আগেই বলেছি এই সময় প্রয়োজন মনে করলে আরও 1 টেবিল স্পুন তেল দিয়ে দিতে পারেন। এগুলো খুব কেয়ারফুলি উল্টাবেন, কারণ মাছটা কিন্তু ভেতর থেকে অলরেডি অনেকটাই নরম হয়ে গেছে। একটুও অসাবধান হলে মাছ কিন্তু ভেঙে যেতে পারে। আবারও ঢাকনা দিয়ে 5-7 মিনিট রান্নাটা করতে হবে। রান্নাঘরে যারা নতুন বা প্রথম পাতুরি বানাচ্ছেন তাদের হয়তো ইনিশিয়ালি মনে হতে পারে পাতুরি বানানোটা খুব ঝামেলার, কিন্তু বিশ্বাস করুন একবার বানিয়ে দেখবেন, পাতুরি বানানোর এই টেকনিকগুলো শিখে নিলে পাতুরি বানানো কিন্তু ভীষণই ইজি। একবার বানিয়ে ফেলতে পারলে বারবার বানানোর ইচ্ছা হবে। পাতুরিগুলো আমার তৈরি হয়ে গেছে, এগুলো একটা ডিশে তুলে নিয়েছি। এবার গরম ভাতের সাথে এগুলো সার্ভ করে দেব। দেরি না করে চলুন কাজটা তাহলে সেরে ফেলা যাক। ছুটির দিনে গরম ভাতের সাথে ইলিশের পাতুরি, আহা আর কি চাই বলুন তো। এবার সব থেকে সেই সুন্দর মুহূর্ত, দড়িগুলো আগেই কেটে নিয়েছি আর কলা পাতাটা খুলে গরম ভাতের সাথে সার্ভ করে দিলাম ইলিশ পাতুরি। উফ, আমার তো আর দেরি সহ্য হচ্ছে না। আপনিই বা ওয়েট করে আছেন কেন? খুব তাড়াতাড়ি একটা ছুটির দিন দেখে বাজার থেকে নিয়ে আসুন ইলিশ মাছ আর আমার রেসিপিটা দেখে বানিয়ে ফেলুন ইলিশ পাতুরি। তারপর কিন্তু জানাতে ভুলবেন না যে খেয়ে আপনার কেমন লাগলো। আজ তবে এই পর্যন্ত। আমরা সবাই ভালো থাকার ও ভালো রাখার আপ্রাণ চেষ্টা করব। থ্যাংক ইউ।